ক্লাব কিনা পরিচালনা করছে এত বড় একটি পূজা চক মানে হঠাৎ সংঘ নিতাই গৌড় তাছাড়া রাধা কৃষ্ণের প্রতিমা স্থানে রাখা রয়েছে। এর আগে কি এই স্থানে আসা হয়েছে? এর আগে বছর আসা হয়েছে। কাটি মিউজিক এই যে সেটআপটিকে পরিচালনা করার জন্য বেস এবং মিটকে মেনলি ব্যবহার করে স্ট্রেঞ্জারের হাজার জাটি মিউজিক প্রেজেন্ট বাখরাহাট বাউনলাসে। সো হ্যালো বন্ধুরা, ডিজে সুনন্ত ব্লগস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আরো একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, এখন কিন্তু চলে এসেছি চকমানিক বাউনডাঙ্গা হঠাৎ সংঘ ক্লাব প্রাঙ্গণে। আর যে স্থানে বন্ধুরা রক্ষাকালী পূজা উপলক্ষে চলে এসেছে জাটি মিউজিক বাউনওয়ালা থেকে। তো এই স্থানে বন্ধুরা জাটি মিউজিকের 4খানা বক্স রয়েছে। তো জাটি মিউজিক এই স্থানে কেমন রূপে বাজায় আমার এই ব্লগ ভিডিওটির মাধ্যমে অবশ্যই দেখানোর চেষ্টা করছি। তো অবশ্যই ব্লগ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। বন্ধুরা চলে এলাম কিন্তু চকমানিক বাউনডাঙ্গা হঠাৎ সংঘ ক্লাব প্রাঙ্গণে। আর এই স্থানে বন্ধুরা চলে এসেছে রক্ষাকালী পূজা উপলক্ষে জাটি মিউজিক বাউনওয়ালা থেকে। তো সেই দূরে কিন্তু মাঠের মধ্যে রাখা রয়েছে বক্সটি এবং দেখতে পাচ্ছেন একদম কিন্তু যেই স্থানে বাজছে জাটি মিউজিকের বক্সটি, তো সেখান থেকে কিছুটা আগে এলে এখানে রয়েছে অবশ্য এই স্থানে ক্লাবটি, যেই ক্লাব কিনা পরিচালনা করছে এত বড় একটি পূজা এবং তার সাথে নিয়ে চলে এসেছে জাটি মিউজিকের বক্সটি। তো সেই ক্লাবটি তো দেখুন লেখা রয়েছে চকমানিক হঠাৎ সংঘ স্থান চকমানিক বাউনডাঙ্গা। তো এই ক্লাবই কিন্তু পরিচালনা করছে এই পূজাটিকে। তো সেই দূরে কিন্তু রাখা রয়েছে জাটি মিউজিকের বক্সটি। আর এই যে ঘরটির মধ্যে রাখা রয়েছে অ্যাম্পলিফায়ারগুলি, তো অবশ্যই একে একে সবগুলি দেখাবো। আর তাছাড়া হরিনাম ও রক্ষাকালী পূজা দুটোই কিন্তু একসাথে এই স্থানে অনুষ্ঠিত হয়। তো কিছুদিন ধরে মানে 3 দিন ধরে চলেছে মহোৎসব, তারপরে কিন্তু আজ রয়েছে এই গ্রামের রক্ষাকালী পূজা। আর রক্ষাকালী পূজা উপলক্ষে আনা হয়েছে জাটি মিউজিক বাউনওয়ালা থেকে। রয়েছে মহোৎসব প্রাঙ্গণ, মানে এখানেই কিন্তু অনুষ্ঠিত হয়েছিল হরিনাম ও সংকীর্তন। তো আজ রয়েছে এই গ্রামের রক্ষাকালী পূজা, তো সেই উপলক্ষে কিন্তু মেনলি আনা হয়েছে জাটি মিউজিক বাউনওয়ালা থেকে। তো এই স্থানে অবশ্য দেখতে পাচ্ছেন আজ কিন্তু পূজিত হবে মা রক্ষাকালী। তো সেক্ষেত্রে এই যে থানটিকে তৈরি করা হয়েছে, তো রাত্রেবেলায় কিন্তু মাকে আনতে যাওয়া হবে। আর তাছাড়া দেখতে পাচ্ছেন মহোৎসব ও হরিনাম যজ্ঞের যে প্রতিমাগুলি সেগুলিও কিন্তু এই স্থানে রাখা রয়েছে। নিতাই গৌড় তাছাড়া রাধা কৃষ্ণের প্রতিমা এই স্থানে রাখা রয়েছে। আর এই ঘরের মধ্যেই কিন্তু রাখা রয়েছে অ্যাম্পলিফায়ারগুলি, তো এখানে অবশ্য রাখা রয়েছে। তো আগে গিয়ে দেখাবো বক্সটি, তো তারপরে দেখাবো মেশিন অ্যাম্পলিফায়ার। এই ঘরের মধ্যেই রাখা রয়েছে মেশিন অ্যাম্পলিফায়ারসগুলি এবং মেশিন অ্যাম্পলিফায়ারের কিন্তু ঠিক সামনে এখানে একটি মাঠ রয়েছে। তো এই মাঠের মধ্যেই রাখা রয়েছে জাটি সাউন্ডের বক্সটি। তো দেখতে পাচ্ছেন এখানে রয়েছে 4 পিসের সাথে জাটি মিউজিক। তো দেখুন 2খানা বেস রয়েছে আর এই বেসগুলি কিন্তু রয়েছে খুবই আকর্ষণীয়, মানে এগুলি কিন্তু এখনকার দিনে দেখা যায় না, মানে 12 ইঞ্চির কিন্তু এগুলি বেশ রয়েছে। তবে এখনকার দিনে কিন্তু রয়েছে 18-15 ইঞ্চির সেটআপ, তবে এখানে কিন্তু দেখা যাচ্ছে 12 সেটআপ। তো দেখতে পাচ্ছেন 6টা করে কিন্তু স্পিকার রয়েছে অবশ্য, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। আর তাছাড়া এই যে সাউন্ডের মানে বিভিন্ন রকমের যাবতীয় ইলেকট্রিকের জিনিসপত্র ভাড়া দিয়ে থাকে। তো প্রথম থেকে কিন্তু এই সাউন্ডটার আরসিএফ ছিল না, তো সেক্ষেত্রে কিন্তু নাম ছিল তখন নিউ জাটি ইলেকট্রিক। আর এখন যেহেতু এত বড় সেটআপ এসেছে, তো সেক্ষেত্রে এখন কিন্তু নাম রয়েছে জাটি সাউন্ড। আর দেখতে পাচ্ছেন লেখা রয়েছে অবশ্য মোবাইল নাম্বারও লেখা রয়েছে এই স্থানে। তো দেখুন মোবাইল নাম্বারটি, তো 2খানা মোবাইল নাম্বার লেখা রয়েছে, এর মধ্যে একটিতে যোগাযোগ করলে অবশ্যই এই সেটআপটিকে ভাড়া করতে পারবেন। আর তাছাড়া দেখতে পাচ্ছেন 4খানা কিন্তু মোট সেটআপ রয়েছে এই স্থানে, মানে 2খানা বেস রয়েছে এবং 2খানা টপ রয়েছে। আর দেখুন চারপাশ দিয়ে কিন্তু টুইটার র্যাক দিয়ে সাজিয়েছে সুন্দরভাবে সেটআপটি। আর তাছাড়া এই সেটআপের পাশেও কিন্তু 1খানা সেটআপ রয়েছে, তবে এটা কিন্তু অন্য সেটআপের কম্বিনেশন রয়েছে। আর দেখুন এখানে অবশ্য রয়েছে 4খানা বক্স এবং বক্সের কিন্তু ঠিক ব্যাক সাইডে এই স্থানে রাখা রয়েছে মেশিন অ্যাম্পলিফায়ার্স। তো দেখাবো এই যে 4টি বক্সকে পরিচালনা করার জন্য জাটি মিউজিক কি কি অ্যাম্পলিফায়ার ব্যবহার করছে। এখানে কিন্তু রাখা রয়েছে জাটি মিউজিকের মেশিন অ্যাম্পলিফায়ার্সগুলি। আর জাটি মিউজিক এই যে সেটআপটিকে পরিচালনা করার জন্য বেস এবং মিডকে মেনলি ব্যবহার করে স্ট্রেঞ্জারের হাজার, তো সেগুলি অবশ্য রাখা রয়েছে। দেখতে পাচ্ছেন পরপর কিন্তু 4খানা রয়েছে স্ট্রেঞ্জারের হাজার এবং র্যাকগুলিকে পরিচালনা করার জন্য এই স্থানে রয়েছে 2খানা স্ট্রেঞ্জারের 701। তাছাড়া এই স্থানের বিভিন্ন রকমের মাইক থেকে শুরু করে বিভিন্ন রকমের যে লাইট সব কিছুরই কিন্তু একসাথে ভাড়া পেয়েছে এই নিউ জাটি ইলেকট্রিক অর্থাৎ জাটি সাউন্ড। তো দেখতে পাচ্ছেন এই স্থানে অবশ্যই একটি ডট পেটি রয়েছে আর ডট পেটিতে সুন্দরভাবে লেখা রয়েছে জাটি মিউজিক। আর জাটি মিউজিকের কিন্তু নাম্বার লেখা রয়েছে, যদি জাটি মিউজিককে ভাড়া করবে ভাবছেন
তো অবশ্যই ভাড়া করতে পারেন। এই স্থানে নাম্বার লেখা রয়েছে। তাছাড়া এটা রয়েছে ডট পিডি এবং প্রেসার বোর্ড, আর তলায় রয়েছে একখানা স্টেবিলাইজার, এবং এই স্থানে মাইককে অপারেট করার জন্য রয়েছে আউজার 250। তাছাড়া উপরে রয়েছে একটা মিক্সচার বোর্ড, এবং তাছাড়া রয়েছে দেখতে পাচ্ছেন এই স্থানে 6 চ্যানেলের মিক্সার বোর্ড রয়েছে। আর এখানে রয়েছে মানে মালিকবাবুই কিন্তু সব জায়গায় অপারেট করে থাকে সেটারটিকে। তো মালিকবাবু কবে আসা হয়েছে এই স্থানে? পরশু দিনে আসা হয়েছে, তাই তো? মানে এখানে যাবতীয় লাইট থেকে শুরু করে মাইক সবকিছুরই আপনারা ভাড়া পেয়েছেন, তাই তো? আর এর আগে কি এই স্থানে আসা হয়েছে? এর আগের বছর আসা হয়েছে। আগের বছর আসা হয়েছে, তাই তো? আর সামনের বছর কি আসার ইচ্ছা রয়েছে? কমিটির লোকেরা যদি নিয়ে আসে অবশ্যই আসা হবে, তাই তো? আচ্ছা, আর তাহলে এরপরে নেক্সট ফিল কোথায় রয়েছে? এর পরের ফিল আছে বড়ফল রয়েছে, তাই তো? ওখানেও মানে ফুল সেটআপই যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এর আগে কোথায় ভাড়া ছিল? বিদ্যানগরে ভাড়া ছিল। আচ্ছা আচ্ছা, আর আপনার নাম? শুভজিৎ জাটি, তাই তো? আচ্ছা আচ্ছা, আর তাহলে কোন ডিজে রিমিক্সের গান বাজাতে সব থেকে পছন্দ করেন? সব রকমই ভালো লাগে, তাই তো? মানে কম্পিটিশনের দিক দিয়ে বিএম এমএক্স সবগুলো ভালো লাগে, তাই তো? আচ্ছা আচ্ছা, তো মানে কোনো রিমিক্সকেই খারাপ বলছেন না দাদা ভাই? মানে সব রিমিক্সের গানই কিন্তু দাদা ভাই বাজাতে ভালো লাগে। আর তাছাড়া এখানে কদিন বাজবে সেটআপটা? আজকেই বাজবে, তাই তো? তো দাদার সঙ্গে পরিচয় করে খুবই ভালো লাগলো। তো আবারও দেখা হবে। बेटा, ये आंधी नहीं तूफानों सा लहर है, तेरी हर गली में सिर्फ मेरा ही कहर है, क्योंकि बेटा मैं बादशाहों का बादशाह हूँ। সুখে থাকতাম গো, তখন কচি বয়সে কুকুরাতে উঠেছিল, হাড় মাংস জ্বলিয়ে খেয়ে নিল গো।